নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব রিটা সেন্যাল এই ওয়েব সিরিজটাকে নিয়ে, যেটা বেশ কিছুদিন আগেই স্ট্রিম করে গেছে ডিজনি প্লাস হটস্টারে। সিরিজটা পরিচালনা করেছেন আমাদের এই বাংলাদেশের একজন পরিচালক অভিরূপ ঘোষ, যেখানে ফিচার করছেন আদা শর্মা, রাহুল দেব সহ আরও অনেকে। তো সিরিজটা হলো কেমন? আমাদের বাংলার ডিরেক্টর অভিরূপ ঘোষ, যিনি এর আগে ব্রহ্মদৈত্য, ব্যাদ, তারপরে হচ্ছে বাংলার সেরা ভূতের সব কাজ তিনি বানিয়েছেন। সবসময় তিনি একটু এক্সপেরিমেন্টাল হাটকে ধরনের কাজ করে থাকেন। তো তিনি এই সিরিজটা বানিয়েছেন হিন্দিতে গিয়ে। তো এই কাজটা কিরকম হলো জানবো ভিডিওতে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো রিটা সেন্যাল এই সিরিজটা হচ্ছে একজন লয়ার, যার নাম হচ্ছে রিটা সেন্যাল, যেটা লিখেছিলেন আদা শর্মা। তো তারই গল্প দেখানো হচ্ছে যে তার কাছে একটা কেস আসছে, যে কেসটার সাথে তার বাবার মৃত্যু রহস্য কোথাও গিয়ে লুকিয়ে রয়েছে। তো তাই নিয়ে হচ্ছে গল্প। এবার এই দুটো কেস কিভাবে মানে ব্লেন্ড হচ্ছে, জুড়ছে, রিটা সেন্যাল কেসটাকে বা এই পাজলগুলোকে সলভ করতে পারছে না, এই হচ্ছে গল্প। এখানটা হচ্ছে 20খানা এপিসোড, অনেকটা বড় সিরিজ, 20টা এপিসোড রয়েছে। যদি এপিসোড রান টাইমগুলো খুব একটা বড় নয়, এপিসোড রান টাইম মোটামুটি ওই 20 থেকে 25 মিনিটের মধ্যে। বাট যেহেতু অনেকগুলো এপিসোড, সেই কারণে রান টাইমটা ফিল হয়। এবারে পজিটিভ দিক, নেগেটিভ দিক। তো দেখো, আমার জন্য এই সিরিজটার মধ্যে কিছু ভালো দিক রয়েছে এবং বেশ কিছু অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। যদি আমাকে এক কথায় বলতে বলা হয় যে আমার কাজটা কেমন, আমি বলবো কাজটা আমার ওভারঅলে একদমই মোটামুটি একটা কাজ বলে মনে হয়েছে আর কি। তো পজিটিভ দিক হচ্ছে যে এই সিরিজের লাস্ট যে 10 থেকে 12টা যে এপিসোড, সেটা বলবো যে কোয়াইট বেটার, বিশাল কিছু নয়, তবে একটু বেটার বলা যেতে পারে। এবং এই সিজনটা আর কি, জানা তারা পয়সন আনবে কিনা সেটা তারাই বলতে পারবে, কোনো আপডেট নেই মুহূর্তে আর কি। তো এই সিজনটা যেখানে শেষ হচ্ছে, মানে যে ক্লিফ হ্যাঙ্গারটা দিচ্ছে, সেই ক্লিফ হ্যাঙ্গারটা যেখানে শেষ হচ্ছে, যে এন্ডিং পার্ট, সেটা কিন্তু বেশ চমকপ্রদ এবং সিরিজের মধ্যে কিছু ভালো মোমেন্ট রয়েছে। বা বলা যেতে পারে যে কিছু মানে অনেক জায়গায় বোর করে না খুব একটা, জিনিসগুলোকে মোটামুটি ফার্স্টই এগোতে থাকে আর কি, এটা বলা যেতে পারে। এবং এপিসোড ওয়াইজ যে ক্লিপ হ্যাঙ্গার, সেগুলো বলবো যে ভালোই, সেগুলো মন্দ নেই। বাদাসা এখন যে ডিসগাসগুলো নিচ্ছে, কেস ইনভেস্টিগেট করা, সেগুলো দেখতে মন্দ লাগে না, সেগুলো দেখতে মজাই লাগে আর কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গভীর বিষয়টা এখানে করে, সেটা হচ্ছে যে এখানে একটা পাল্পের টাচ দেওয়ার চেষ্টা হয়েছে, তার কাছে মধ্যে করে থাকেন আর কি, এটা দেওয়ার চেষ্টা করেছে। তো সেটা দেখতে ঠিক আছে, খারাপ লাগছে না দেখতে আর কি। মানে একদম যদি আমি কোনো মানে এক্সপেকটেশন না রেখে দেখতে বসি, তাহলে কাজটা কিন্তু দেখতে আমার মানে কোনো মন্দ লাগবে না আর কি। মানে এটা যে বিশাল কাজ সেটা বলছি না, আমি যেটা বললাম কাজটা আমার মোটামুটি লেগেছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি একদম কোনো কিছু না ভেবে দেখতে হবে, তাহলে কাজটা আমার দেখতে কিন্তু কোনো খারাপ লাগবে না আর কি। আর টেকনিক্যালি বলবো যে মন্দ নয়, মেকিংগুলো যথাযথ, এটা বলা যেতে পারে আর কি। ক্যামেরার কাজ সেগুলো ঠিকঠাক বলা যায়, বিশাল কিছু ঠিকঠাক আর কি। আর আদা শর্মার কিছু জায়গাতে ভালো লেগেছে, তবে আদা শর্মার ক্ষেত্রে হচ্ছে যে আদা শর্মা না কিছু জায়গাতে এমন মানে ভুরু তুলে চোখ বড় বড় করে এমনভাবে কথা বলছে, যেখান থেকে এক্সপিরিয়েন্স না প্রচন্ড মানে ফেক, প্রচন্ড আর্টিফিশিয়াল লাগছে দেখতে। আর যখন ডিসকাসগুলো নিচ্ছে, যখন অ্যাক্সেন্টে কথা বলছে, একটা ভালো যে মানে আদা শর্মার কিন্তু অ্যাকশন কিন্তু মানে ভালো হয়েছে, কিন্তু যে সেখান থেকে বেশ ফেক লাগছে আর কি। আর হলো আদা শর্মা কিন্তু এই সিরিজের জন্য যেটা মনে হলো যে নিজেই কিন্তু তরল চালানো, নান চালানো, সেগুলো সে শিখেছে আর কি। তো সেগুলো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয় আর কি। যাই হোক, সেগুলো ভালো করেছে, রাহুল দেবের কাজ মোটামুটি ভালো। আর এছাড়া বলবো যে সাপোর্টিং যে তার জায়গায় ঠিকঠাক কাজ করেছে আর কি। তো মোটামুটি এগুলো পজিটিভ দিক মানে বলার আর কি। ওই যে নেগেটিভ দিক আসে সিরিজটার মধ্যে, নেগেটিভ দিক হচ্ছে যে এই সিরিজের মধ্যে প্রথম যে 8-9টার মতো এপিসোড, 10টা এপিসোড, সেখানে না মানে জাস্ট কোনো বিল্ড আপ নেই। এবারে ব্যাপার হচ্ছে কি, পাল্পি যে কাজগুলো, পাল্পির কাজের মধ্যে ব্যাপারটা কি, যে সেখানে হচ্ছে যে ক্যারেক্টার কোনো এক্সপিরিয়েন্স থাকবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সেটা তো হচ্ছে ঠিক আছে, আমি এক্সপেক্ট করিও নি আর কি, পাল্পিকে যে কোনো সেটা হয় না। কিন্তু কাজটা না মানে যখন দেখছি, কাজটা আলট্রা প্রেডিক্টেবল, প্রচন্ড প্রেডিক্টেবল কাজ। মানে তার মধ্যে একটা আনপ্রেডিক্টেবল ফ্যাক্টর থাকে, সেটা একেবারে নেই। মানে বিভিন্ন যে ইভেন্ট ঘটছে, সেগুলো না
এত ইজিলি হয়ে যাচ্ছে যে যখন দেখছি সে টেনশন আর্জেন্সিটা একেবারে তৈরি করতেই পারে না। আর সত্যি কথা বলতে এই সিরিজটা না 20টা এপিসোড ডিমান্ড করেই না, এটাকে অনায়াসে খুব বেশি হলে এটাকে 10 থেকে 12 কি 15 এপিসোড যায় না, 10 থেকে 12 এপিসোডের মধ্যে এটাকে অনায়াসে মানে এন্ড করে দেওয়া যায়। সেটা রান টাইমে অনেক জায়গায় ফিল হয়, অনেক জায়গায় অনেক দৃশ্য দেখতে অনাবশ্যক লাগে, প্রচন্ড বোকা লাগে, সিলি লাগে দেখতে আর কি। সিরিজটা বহু জায়গাতে মূল গল্পতে হারিয়ে যায় আর কি, এটা সমস্যা রয়েছে আর কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় যে ব্যাপারটা ওই অভিরূপ বস্তু হিন্দির ডিরেক্টর না, তিনি বাংলাতেই কাজ করেন। এবার কি হয়, নিজের স্টাইলের মধ্যে যখন কাজ করছে তখন সেখানে কি নিজের মতো করে কাজটা করা যায়। এবার কি আর সেখানে কাজ করে তখন তো সেখানে তার মতো কাজটা করতে হবে, সেখানে তাকে সেই চ্যানেলে মানে যে অডিটর আছে তাদের মতো করে কাজ করতে হবে, সেটা তাকে সেই জিনিসটাকে ফিল করতে পারবে, এটা বোঝা গেল পরিষ্কার আর কি। কারণ অভিরূপ মোটেই এরকম ডিরেক্টর না, বা অভিরূপ কখনোই মানে এরকম কাজ বানাবে সেরকম ডিরেক্টর অভিরূপ কখনোই নয় কিন্তু আর কি। তো ওভারঅল বলবো যে মানে হাতে কোনো অপশন যদি না থাকে বা আমাদের বাংলার ডিরেক্টর আছে সেই হিসাবে যে কাজটা দেখতে পারো, আদারওয়াইজ মানে এটা না দেখলেও মানে হয়, মানে খুব বিশাল কিছু না, একেবারে খারাপ রোদ দিকে সেটা বলবো না, কিন্তু আমার খুব বিশাল কিছু লাগলো। সব মিলিয়ে রিটার্নালি কাজটাকে আমি রেট করবো 5.3 আউট অফ। আমার এটা এক কথায় ওই অ্যাভারেজই বলবো আর কি, অ্যাভারেজ থেকে মানে অ্যাভারেজ বলা যেতে পারে আর কি। তো এই ছিল আমার রিভিউ এই কাজটাকে নিয়ে। তো তোমরা যারা দেখোনি দেখবে বলে মনে করছো দেখতে পারো, যদি সময় থাকে হাতে বা যদি কোনো অপশন হয় তাহলে দেখতে পারো, নাহলে স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন কাজটাকে নিয়ে, যদি দেখা যায় কমেন্টে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাইক করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও, পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ বা এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা খুব সহজে এবং খুব শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সময় খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে জুড়ে থেকো।